মিথ্যা বলে প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, কিস্তি নেয় নিয়মিত, ওজনে কম দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না একদিনও, গালি দেয় প্রতিদিন, খোদার 365 দিন একরকম পাপ। ওই নাফরমান শুধু পাপই না, বুঝা যায় আহা তার কপাল বড় মন্দ। হতে পারে আর কোনো দিন আহারে আল্লাহ, আল্লাহ যদি আর না ফিরায় এই নাফরমান আর কোনোদিন আল্লাহর পথে হয়তো ফিরবে না। কিস্তিতে কিস্তিতে জীবন শেষ, সুদে সুদে হায়াত শেষ, মদে মদে হায়াত শেষ, জুয়া খেলতে খেলতে হায়াত শেষ, নাটক আর সিনেমার নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ, গালি দিতে দিতে হায়াত শেষ। আহ, আর কোনোদিন হয়তো নসিবে জুটবে না আল্লাহকে ডাকা, আর কোনোদিন নসিবে জুটবে না আল্লাহর ইবাদত করা। এই জন্য নওজোয়ান ভাই বাবা, প্রত্যেকের কাছে কথা এটা। গরম আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দেরি করছি না, কিন্তু এই কথাটুকু ধৈর্য ধরে শুনেন, এই কথাটুকু বুঝেন। ছেলেরা বাবা, তোমরা বুঝতে শেখো, তোমরা বুঝতে শেখো, তোমরা ভাবতে শেখো। তোমার হায়াতের কদর তুমি করো। এই পৃথিবীর কেউর হাতে এক শব্দ দুই শব্দ বলবে হয়তো কেউ, কিন্তু সারাক্ষণ তোমারই নিয়ে পড়ে থাকবে এই সময় কারো নাই, কারো হাতে টাইম নাই। তোমার বাবারও কাম আছে, তোমার মারও ব্যস্ততা আছে, তোমার বড় ভাইয়েরও নিজস্ব কাজ আছে। এই সংসারে প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যস্ততা আছে। অতএব আমি যদি আমাকে নিয়ে না ভাবি, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার কবর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার হাসর আমি যদি না ভাবি, কে ভাববে? কে ভাববে বলে? এজন্য আমরা প্রত্যেকেই, সময়ের বাস্তবতা হলো এখন আমরা বেশি অতিরিক্ত, সময়টা এখন এমন যে প্রত্যেকেই আলাদা আলাদা। ছেলে জানে না তার ডানে বামে আর কেউ তাকে যে ডাকবে, বাধা দিবে, এমন কেউ নাই, এমন কেউ নাই। মেয়ে তাকে টেনে ধরবে, কেউ নাই। মেয়ে মেয়ের মতো, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো। যার কারণে আমরা প্রত্যেকে একসাথে পরিবার হয়েও ভিন্ন ভিন্ন। এই কারণে তোমাদের এই হালাত। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এমন চিত্র বাংলাদেশে ছিল না। এত বেশি সংখ্যক একটি মহল্লায় বেনামাজি আগে এত ছিল না। এত বেশি সংখ্যক আল্লাহর নাফরমান আগে এত ছিল না। একটি গ্রামে একজন মানুষ যদি থাকতো অসৎ, কোন নারী বেহায়া, কোন পুরুষ লম্পট, তো পুরা গ্রাম তাকে ধইরা দেখা গেছে 10 গ্রামের মানুষের সামনে বিচার কইরা প্রকাশ্যে, এরপর অনেকের মাথার চুল কাটটাও গ্রাম ছাড়া করে দিছে, তুই যে বাইর। আজ আজ মহল্লাকে মহল্লা আমরা প্রত্যেকটা পুরুষ বাবা জেনে শুনে, অভিভাবক ছেলেটার হাতে একটা একটা মোবাইল তুলে দিছে। সবাই জানে দিবা নিশি আমার সন্তান অশ্লীল ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, রাতভর নর্তকীর ছবি দেখে। আহা, নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এক একটা ছেলে, এক একটা মানুষের আখলাক, চরিত্র, যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার শুয়োরের মতো পাগল হয়ে গেছে। যার কারণে গোটা দেশ অনিরাপদ। 8 বছরের কন্যা ধর্ষিতা, 4 বছরের কন্যা ধর্ষিতা, 8 বছরের মেয়ে, তার দেহ টুকরা টুকরা, দেহ টুকরা টুকরা। তোমাদের কাছে আমি একটা ছেলের কাছে বলি, আব্বা আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমার একটা কথা, আমার এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে, যেই বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে এত দাড়ি টুপিওয়ালা মানুষ, এত মসজিদ, এত মাদ্রাসা, 30 লক্ষের মতো তালেবে ইলম যেই বাংলাদেশে মাদ্রাসায় পড়ালেখা করে, সেই পবিত্র ভূমিতে 8 বছরের বাচ্চা মেয়ে যদি ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ে যদি তার শরীর কল্লা যদি আলাদা করে ফেলে, কাইটা টুকরা করে ফেলে, আগামীর সমাজ বাঁচবে কিভাবে? এই সমাজে তো তোমাদের বোনও আছে, তোমাদের কন্যাও তো আছে।
বলো না ভাই। তোমাদের বোনরাও তো এই সমাজেই বড় হবে, তোমাদের কন্যারাও তো এই সমাজে বড় হবে। ওদের নিরাপত্তা কোথায়? ওদের নিরাপত্তা কোথায়? তোমরা কি শুরু করছো কও? দিন নাই রাত নাই, এই এক মোবাইল নিয়ে তোমরা কি শুরু করছো বাবা? বলো, এত নারী, এত ছবি, এত মোবাইল দেখে তোমরা কি করবা? ছেলেদেরকে বলতেছি, তোমরা বলো ভাই, তোমার বোন আছে না? বলো না, তোমরা যারা এখানে ছেলে, তোমাদের ছোট বোন নাই? কথা বলে না? যারা এখানে বিবাহিত, আপনাদের ছোট কন্যা নাই? তো ও আগামী দিনে কেমনে নিরাপদ বেড়ে উঠবে? এই চরিত্রহীনদের সমাজে ও বেড়ে উঠবে কিভাবে? আপনি চুল দেখলে বুঝেন না ও কি করছে? আপনি চেহারা দেখলে বুঝেন না ও কি করে? এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তো এই গাদ্দার যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিকৃষ্ট নাফরমান তো আল্লাহকেই কিছু মনে করে না, ওই আমনেরই কি মনে করবে? ও তার সৃষ্টিকর্তাকে কিছু মনে করে না, পালনকর্তাকে কিছু মনে করে না। আপনারা মনে করতেছেন যেমনে পারি জিফুতের লেগা হালাল হারাম, জায়েজ না জায়েজ, ঠকাইয়া ধোকা দিয়া যেমনে পারি পয়সা রোজগার করে তাগর জন্য ঘর দুয়ার রাখা যাইতে পারলে আমিও নিশ্চিত ওরাও কামিয়াব। না রে আব্বা, মানুষের প্রকৃত পরিচয় ঈমানের কাছে, মানুষের প্রকৃত পরিচয় আখলাকের কাছে, আখলাকের কাছে। আপনারা যারা উপার্জন করেন আপনারাও পাগল হয়ে গেছেন। আপনাদের টাকা দরকার শুধু, যার কারণে এটা সুদের হোক, এটা কিস্তির হোক, যেমনে হোক আমার টাকা লাগবে, আমার ফুদ বিদেশ পাঠাবো, আমি বাইক বিল্ডিং করব, আমি ঘরে ফার্নিচার কিনবো, আমি ঘরে টেলিভিশন কিনতে হবে, আমার টাকা দরকার। অতএব কিস্তি হোক, সুদ হোক, লোন হোক, যেমনে পারো টাকা লাগবে। সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়ে যে সংসার গড়লেন, এই সংসার মানুষ হবে? কথা বলেন না কেন? বলে প্রতিবাদ করেন। হারামখোরের সন্তান মানুষ হবে কেমনে? সুদখোরের সন্তান মানুষ হবে কেমনে? কিস্তিখোরের সন্তান মানুষ হবে কেমনে? উপার্জনকারী হইতে পারে, মানুষ হবে কিভাবে? আমার কথা শক্ত মনে হইতে পারে, কিন্তু আপনি ইনসাফ করেন। আপনার বিবেক বলে আপনার কবরের জন্য আপনি নিয়ে যাচ্ছেন কি? আমরা যারা মরতে যাব, কবরে যাব, আপনার 4টা ছেলে একটাও নামাজ পড়ে না, আপনি কি নিয়ে যাচ্ছেন কবরে? আপনার ছেলের বউ পর্দা করে না, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি সুদের টাকায়, কিস্তির টাকায়, লোনের টাকায়, বিভিন্ন রকমের এনজিও তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাইতেছেন। তো এই হারামের টাকা দিয়ে আপনি সংসার বড় করবেন কেমন? বলেন না আব্বা। উত্তম আখলাক তৈরি হবে কিভাবে? প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা মোবাইল তুলে দিলে, মেয়ের হাতে একটা একটা বড় মোবাইল তুলে দিলে ও আখলাক শিখবে কার কাছে? ও আখলাক শিখবে কার কাছে? এই জন্য কারো যদি বিবেক থাকে, আমরা বলে গেলাম, মনে রাখবেন ফেরিওয়ালা বলে যায়, কেউ মাল না কিনলেও ফেরিওয়ালা চিল্লানি বন্ধ করে না। ফেরিওয়ালা প্রত্যেক গলিতে গলিতেই তার মালের ঘোষণা দেয়, বলতেই থাকে। হতে পারে 3 ঘন্টায়ও একজন কাস্টমার মিলে নাই, তারপরেও ফেরিওয়ালা বলা বন্ধ করে নাই। আমরা ফেরিওয়ালা, আমরা বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা দয়া করে ছেলেরা, বাবা তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমাদের এই চুল চেহারা ঠিক করো, তোমরা নারীর আকর্ষণ কমাও, মোবাইলের আসক্তি কমাও। বাবা, এই সমাজ অনিরাপদ। প্রতিদিন বাংলাদেশে 2 জিনিসের বাংলাদেশে মহামারীর মতো, এক হলো ধর্ষণ, আরেক হলো পরকিয়া। মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে, পুরুষের স্ত্রী আছে, কিন্তু এই নাফরমান
অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনে? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? হ্যাঁ বলো। 60 বছর হায়াত পেয়েও জান্নাতের পুঁজি নিতে পারল না। 60 বছর হায়াত পেয়েও কবরের সামান, আখিরাতের নেকি বাড়াইতে পারলেন না। আর কত হায়াত দিত? 60 বছরে কতগুলো রাত গেছে, 60 বছরে কতগুলো দিন গেছে, 60 বছরে কতগুলো ঘন্টা গেছে, কতগুলো মিনিট গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ছেলেরা, বাবা, এবার তোমরা শোনো, তোমরাও শোনো ভাই। তোমাদের জন্য মূল কথা এটা কিতাবের মধ্যে লিখছে যে ইয়া মা'শারাশ শাবাব, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, প্রতিদিন তুমি লক্ষ্য রেখো, তুমি তাকাইয়া দেখো গাছ থেকে ফলের গাছে যে ফুলগুলো ফুটে, প্রথম যে ফুলগুলো বের হয় সবগুলো ফুল ফসল ফলে পরিণত হয় না। যতগুলো আমের ফুল বের হয় অতগুলো আম হয় না। 2 নম্বরে, এরপরে যেগুলো আম হয় ততগুলো বড় হয় না। 3 নম্বরে, যতগুলো বড় হয় ততগুলো পাকে না, বরং ঝরে যায় বেশি, থেকে যায় অল্প। অতএব হে যুবক, তোমার আশেপাশে 2 জন 4 জন বৃদ্ধ দেখে হযরত হাসান বসরি বলেন, তুমি ভেবো না তুমিও ওই পর্যন্ত পৌঁছবা, কারণ ঝরে যায় বেশি, থেকে যায় কম, থেকে যায় কম। এই জন্য সর্বযুগে পৃথিবীতে, যেই কোনো যুগে পৃথিবীতে, মনে রাখবেন, যেই কোনো বাড়ি, পাড়া, মহল্লা, যেই কোনো ঘর, সংসার, ফ্যামিলি, যেখানে দেখেন কিশোর, যুবক, নওজোয়ান, এই বয়সী যে পরিমাণ, বয়স্ক, বৃদ্ধ তার চাইতে অনেক কম। এটা একটা স্বাভাবিক পৃথিবীর নীতি। আমগো এই বাড়ি, মনে করেন, আমি আমার একটা উদাহরণ দেখাই। আমার বাপ চাচারা 4 জন ছিল, আমার বাবা চাচা মিলা 4 ভাই ছিলেন ওনারা। তাহলে আমার বাপ চাচা 4 ভাইয়ের, ওনারা 4 জনের, আমার বাবা, আমার জ্যাঠা, আমার ছোট চাচা 2 জন। তাহলে ওনারা 4 জনের ছেলে মেয়ে, আমরাই, আমার আব্বার ঘরে আমরা আছি 8 জন ভাই বোন। তাহলে আমাদের 4 জনেরই, আমার আব্বার ভাইদের সবাই মিলে 4 জনেরই সন্তান যা, সবাই আলহামদুলিল্লাহ। একজন মাত্র আমার বড় জ্যাঠার একজন ছেলে শুধু মারা গেছে, আমার বড় একজন জ্যাঠ ভাই মারা গেছে এই পর্যন্ত, এই মধ্যে। আর বাকি 4 ঘরের ভাই বোন সবাই বাইচা আছে এখন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বাপ চাচা 4 ফ্যামিলির ছেলে মেয়ে প্রত্যেকেই এখনো আছে, একজন বাদে। কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা বাইচা আছে। তাহলে বয়স্ক আছে কয়জন? 1 জন। কিন্তু তাদের বংশধর আছে কমপক্ষে 30 জন। মানে এই যে হিসাব, তাহলে ছেলেরা যে বিবেকবান, দোস্ত সবাই একরকম বুঝমান না। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, অসদৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, ইবলিসের আঁকড়াইয়া ধরা, আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে যার উপরে প্রতি মুহূর্তে আল্লাহর লানত পড়ে, এরম অসংখ্য অভিশপ্ত মানুষের কলিজা বন্ধ হয়ে যায়। যার ফলে পাথর তার উপরে দিল, পাহাড় তার বুকের উপরে রাখলো, তার কলিজার নড়ে না। এটা আল্লাহর লানত। এই জন্য অনেকের আছে যে যার মাথার উপরে যদি পাথরও দেওয়া হয় বুকের উপরে, সে নড়বে না। তার কথা যে আমি বুঝবো না, আমি সেজদা দেব না, আমি আল্লাহকে মানবো না। সোজা কথা, আমার উপরে যদি হিমালয় পর্বত আমার উপরে ফেলা হয়, আমারে যদি আটলান্টিক মহাসাগরও ডুবাই দেয়, আমি নাফরমানি ছাড়ব। এটা হলো যে আল্লাহ যার কলিজা মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে আল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু, কেউ যখন পাপের সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাকে 3টা শাস্তি দেই। 1 নাম্বার, আমি তার কান এবং তার অন্তর মোহর মেরে দেই।
তার চোখের সামনে পর্দা ফেলে দিল। আল্লাহ বলেন তখন মনে রাখবেন বন্ধু, ওই নাফরমানকে হেদায়েত দিবে আর কেউ থাকে না, আর কেউ থাকে না। আব্দুল কাদের জিলানীর বাপ কবর থেকে আসলো, আর তারে হেদায়েত দিতে পারবে? হেদায়েত দিতে পারবে? এজন্য লাগাতার গুনাহ, এটা বহুত বড় বিপদের বিষয়। গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ দুই রকম। এক হলো ব্যক্তির গুনাহ হয়, হোঁচট খায়, কিন্তু আবার সে শুধরায় আনে, ভুল হয়েছে বুঝে আবার ঠিক করে নেয়, আবার সংশোধন করে নেয়। আরেকটা হলো লাগাতার গুনাহ। তুমি প্রতিনিয়ত ওজনে কম দিতে পারো না, তুমি মুসলমান, এভাবে বেনামাজি জীবন তুমি কাটাইতে পারো না। এইভাবে যে কাউকে ইসলাহ করে, সংশোধনের চেষ্টা করে, পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেক কথার মধ্যেই নেকি আছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? তিনটা। এক নাম্বার হলো যে কাউকে আল্লাহর পথে খরচ করতে বলে। দুই নাম্বার হলো যে কাউকে যে কোনো নেক কাজের কথা বলে। তিন নাম্বার হলো যে মানুষের মাঝে সংশোধন করে, ইসলাহ করে দেয়। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো যে করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে, আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দান করব। ওমান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে কাজগুলো করবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি করে থাকে, আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব। এই জন্য অল্প হোক বেশি হোক, নেক কাজ, নেক কাজের পরিবেশ, নেক কাজের মজমা, এর মধ্যে লাভই লাভ, এখানে লসের কিছু। এই জন্য নওজোয়ান ভাই, কিশোর ভাই, প্রিয় সন্তান, সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে, ভালো হবে। বুঝার নিয়তে শুনলে বরকত হবে। 24 ঘন্টা খামখেয়ালি অবহেলা, এটা কোনো জীবন না। সারাদিনে আপনি বুঝেন না, কখনোই বুঝেন না আল্লাহকে, ইসলামকে। এটা আসলেই অসভ্যতা, মূর্খতা, বর্বরতা। এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা ইচ্ছাপূর্বক গাফলতি, খামখেয়াল। আপনি কখনোই বুঝেন না, আপনি বুঝতেই চেষ্টা করেন, আপনি পাত্তাই দেন না। এটা অসভ্যতা, এটা গোঁড়ামি, এটা গাদ্দারি, এটা সীমা লঙ্ঘন, এটা বাড়াবাড়ি। আপনার নয়তো সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে, পুরুষ কিংবা নারী, সকলের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে। সৃষ্টিগত যোগ্যতা এটা। মানুষ অন্যান্য কর্মের অনেক কিছু শিখে, বয়সে শিখে। দুনিয়ায় অনেক কিছু মানুষ শিখে, এ বেটা রিক্সা চালাইতে পারে, ও অটো চালাইতে পারে, ও সিএনজি চালাইতে পারে, ও গাড়ি চালাইতে পারে, ও বিমান চালাইতে পারে, ও পড়াইতে পারে। এগুলা পরবর্তীতে শিখছে দুনিয়াতে উপার্জনের জন্য, চলার জন্য। এগুলো একজনে পারে, আরেকজনে পারে না। আমার ড্রাইভার গাড়িটা চালাইতে পারে, আমি চালাইতে পারি না। আমি এটা স্টিয়ারিং ধরতেও পারবো না, বুঝিও না, আমি এটা 1 সুতাও বুঝি না। তাইলে আমি তো গাড়িতে চলি আজকে না হয়তো 15 বছর হবে, কিন্তু আমি কিছুই বুঝি না, এটা 1 সুতাও বুঝি না। তাহলে দুনিয়াবি এগুলো এমন হইতে পারে, আমি পারি সে পারে না, সে পারে আমি পারি না। কিন্তু আল্লাহকে মানার যোগ্যতা, নামাজের যোগ্যতা, আল্লাহর ইবাদতের যোগ্যতা নিশ্চিত, আল্লাহর কসম, সৃষ্টিগত জন্মগতভাবে আল্লাহ প্রত্যেকের মধ্যেই দিয়ে রাখছে। নামাজ কিছু লোক পড়তে পারে, কিছু লোক পারবে না, এমন না, সবাই পারবে। কোরআন প্রত্যেকেই পড়তে পারবে। বাংলা বই হয়তো সবাই পড়তে পারবে না, ইংরেজি বই হয়তো সবাই পড়তে পারবে না, উর্দু সবাই পারবে না, হিন্দি ভাষা সবাই পারবে না, কিন্তু কোরআন প্রত্যেকেই পড়তে পারবে। এটা আল্লাহর ওয়াদা। সে যেই ভাষাভাষী হোক, বাংলাভাষী হোক আর উর্দু ভাষী হোক, আরবি ভাষী হোক আর ফার্সি ভাষী হোক, ইংরেজি ভাষা হোক, যার ভাষা যেটাই হোক, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়েছি। তাহলে এই জন্য যেই মুসলমান মনে রাখবেন আল্লাহর কোরআন পড়তে পারে না, জওয়ান কিংবা বুড়া,
মূল কারণ একটাই, আপনি গাফেল। আপনি ইচ্ছা করে আখিরাতকে ভুলে গেছেন। আপনি ইচ্ছা করে মস্কারি করতেছেন, ফাজলামি করতেছেন। আপনি অহংকারী, আপনি মুতাকাব্বির, অহংকারী মূলত। আপনি গাদ্দারি করছেন। আপনি পারতেন। প্রত্যেকে, বুড়া মানুষও যারা আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, একমাত্র কারণ গাদ্দারি কারণ। বুড়া মিয়া আখিরাতকে পাত্তা দেয় না। নাইলে 90 বছর না, যার বয়স 900 বছর, এই 900 বছরের বুড়া মানুষের পক্ষেও আল্লাহর কোরআন সহি শুদ্ধ করা 100% সম্ভব। 90 বছর বয়সেই সম্ভব। আজকের থেকে নিয়ত করলেও সম্ভব। কিন্তু উনি মূলত কথা হইলো উনি শিখবে না। উনার কথা হইলো আমি আমার মতো চলব। বুঝছেন? অহংকারী এটা। বয়স্ক মানুষ মনে রাখবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো ভাই, তোমরাও মূলত গাফলত। তোমাদের প্রত্যেকের শরীরে, জীবনের মধ্যে আল্লাহকে শিখার, আল্লাহর কোরআন শিখার যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছে। কিন্তু আমরা ইচ্ছা করে শিখি না। আমরা এটাকে কোনো বিষয়ই মনে করি না। আমরা পাত্তা দেই না।